হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। ছোটদের একটি প্রিয় রেসিপি অ্যাপেল জ্যাম। এই অ্যাপেল জ্যাম কীভাবে বাড়িতে বানাবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম প্রিজারভেটিভ আর ফুড কালার ছাড়া মাত্র দুটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই জ্যামটি। এটি আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা টিফিনে ব্রেড অথবা পরোটার সাথে দিতে পারেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি অ্যাপেল জ্যাম। অ্যাপেল জ্যাম বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো আপেল নিয়েছি। প্রথমে আপেলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা পিলারের সাহায্যে এরকমভাবে আপেলের খোসা ছাড়িয়ে নেব। আপনারা আপেলের খোসা না ছাড়িয়েও করতে পারেন। আপেলের খোসা ছাড়িয়ে নেবার পর আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বাজারে যে জ্যামগুলো পাওয়া যায় সেগুলোতে আর্টিফিশিয়াল ফুড কালার দেওয়া থাকে। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার না করে লাল রঙের জন্য এখানে আমি বিটরুট ব্যবহার করেছি। বিটরুটটাকেও ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। এরপর বিটরুটটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। বাচ্চারা তো বিটরুট খেতে পছন্দ করে না, তাই তাদেরকে সরাসরি না দিয়ে এরকমভাবে খাওয়াতে পারেন। এরপর একটা প্যানে অ্যাপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ জল দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি বিটের টুকরোগুলো। বিটের টুকরোগুলো দিলে বিটের লাল রঙটা অ্যাপেলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না অ্যাপেলগুলো সম্পূর্ণ বয়েল হচ্ছে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না অ্যাপেলের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে বয়েল করতে হবে। অ্যাপেলটা বিটের লাল রঙটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার বিটের টুকরোগুলো তুলে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নিতে হবে। অ্যাপেলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে অ্যাপেলের টুকরোগুলো এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব স্মুথ পেস্ট বানানোর দরকার নেই। এবার অ্যাপেলের পেস্টটা এরকম একটা প্যানে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে, প্যানের গায়ে যেন লেগে না যায়। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর জ্যামটাও অনেক ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। লেবুর রস দিলে জ্যামটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। লেবুর রস দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তৈরি হয়ে গেল অ্যাপেলের জ্যাম। এবার আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। কাঁচের জারটাকে অবশ্যই গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে এটার মধ্যে জ্যাম রাখবেন। কাঁচের জারের মধ্যে জ্যাম রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। নর্মাল টেম্পারেচারে রাখলে 2 মাস আর ফ্রিজে রাখলে 4 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই জ্যামটা বাড়িতে তৈরি করা হলেও এটা খেতে বাজারে কেনা জ্যামের থেকে কোনো অংশে কম নয়। এটা সহজে অল্প উপকরণে তৈরি করা যায় আর অনেক বেশি হেলদি। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আসি, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।